হিন্দু পৌরাণিক শাস্ত্রে এমন কিছু রহস্য রয়েছে যা শুধু ভারতে নয়, গোটা পৃথিবীর বিজ্ঞানীরাও কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেন না। তেমনই এক রহস্যময় মন্দির রয়েছে ইন্দোনেশিয়ার সমুদ্রের মধ্যবর্তী স্থানে। বিশাল এক দ্বীপের মধ্যে অবস্থিত এই মন্দির। জোয়ারের জলের ধাক্কায় একটু একটু করে রূপ বদল হচ্ছে প্রতিদিন। 600 বছরের পুরনো মন্দির, পাহারা দেয় স্বয়ং নাগ দেবতা। মানুষ সহজে এই স্থানে পৌঁছাতে পারেন না। আসুন আজ আমরা জেনে নেব এই মন্দিরে কি কি রহস্য রয়েছে। বছরের পর বছর ধরেই মাঝ সমুদ্রে যে মন্দির দাঁড়িয়ে রয়েছে, এই মন্দিরের কোন দেবতার পূজা হয়, এই মন্দিরের নামই বা কী, সমুদ্রের মাঝখানে কিভাবে তৈরি হলো এই মন্দির, এই সব তথ্য জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি, আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পূরবী চট্টরাজ। পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, পঞ্চদশ শতকে নিরার্থ নামে এক পুরোহিত সমুদ্র তীরবর্তী এলাকায় ঘুরতে ঘুরতে হঠাৎই এসে হাজির হয় বালি উপকূলে। এই সমুদ্র তীরবর্তী এলাকায় মনোমুগ্ধকর পরিবেশ দেখে তার মনে বাসনা জাগে সেখানে একটি মন্দির স্থাপন করার। সেখানে কিছু মৎস্যজীবীদের সহায়তায় গড়ে তোলে এই মন্দির। পুরোহিত নিরার্থ বালিতট ভ্রমণের সময় একটি বিশাল আকৃতির শিলাদ্বীপ দেখতে পায়। এই শিলাটি গিলিবেয় শিলাদ্বীপ নামে পরিচিত। গিলিবেয় কথাটির অর্থ হলো পাখি আকৃতির শিলা। এই শিলাদ্বীপটি ছিল বীরাবন গ্রামে। মন্দিরের কথা শুনেই বীরাবন গ্রামের গ্রামবাসীরা বাধা দিলে এই নিরার্থ নামক পুরোহিতের অলৌকিক ক্ষমতা দেখে সবাই মোহিত হয়ে পড়ে। পুরোহিত নিরার্থ অলৌকিক ক্ষমতা বলে শিলাদ্বীপটিকে সমুদ্রের মাঝ বরাবর স্থানে স্থাপন করে গড়ে তোলে এই মন্দির, যা বর্তমানে তান হা লট নামে পরিচিত। তান হা লট কথার অর্থ হলো সমুদ্রের ভূমি। সেই থেকে ইন্দোনেশিয়ার অবস্থিত তান হা লট মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তার প্রাকৃতিক সৌন্দর্য ও অলৌকিক কিছু রহস্য নিয়ে। তান হা লট সমুদ্র অর্থাৎ জলের দেবতা বরুণ দেবের উদ্দেশ্যেই গঠিত। এখানে বরুণ দেবের পূজা করা হয়। নিরার্থ অলৌকিক ক্ষমতার অধিকারী হিসেবেই পরিচিত। সে তার ক্ষমতা বলে শুধু মন্দিরই স্থাপন করেননি, কথিত আছে তার এক শ্বাস দিয়ে তৈরি করেছিল এক বিষধর সাপ, যা শত্রুদের হাত থেকে মন্দিরকে রক্ষা করতে পারে। মন্দিরের পুরোহিতরা বলেন সেই সাপ আজও রয়েছে মন্দিরের পাথরের নিচে। এখন এই তান হা লট একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট। এই মন্দিরে দেখা যায় এক ধরনের বিশেষ বিষাক্ত সাপ। সাপগুলির গায়ের রং সাদা কালো, কিন্তু আশ্চর্যজনকভাবে এত বিষাক্ত সাপ হওয়ার সত্ত্বেও কোনোদিন কোনো দর্শনার্থীকে কামড়ায়নি, কোনোদিন কারোর ক্ষতি করেনি। মন্দিরের মধ্যে একটি গুহা রয়েছে যেখানে বসবাস করে এই বিশেষ প্রজাতির সাপ। তান হা লটের এই গুহাটি হলি স্নেক গুহা নামে পরিচিত। তান হা লটের সাপগুলিকে সব সময় দেখতে পাওয়া যায়, তাকে স্পর্শও করা যায়। মন্দিরে বরুণ দেবের সাথে সাথে পূজা করা হয় নাগ দেবতার, এবং এখানে নিরার্থেরও পুজো করা হয়। তান হা লটের সৌন্দর্যতা এবং তার অলৌকিক ইতিহাস দর্শনার্থীদের বারবার টেনে নিয়ে আসে এখানে। আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। কাহিনীটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে এবং এইরকম আরও জানা অজানা কাহিনী জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই এরকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।